নবীজি বলেন তোমাদের ফিতনা ফাসাদের সময় অনেক ইখতিলাফ দেখা যাবে, অনেক মতানৈক্য দেখা যাবে। বাস্তবেও তো তাই দেখা যায়, কেউ হাত বাঁধে এখানে, কেউ বাঁধে এখানে, কেউ বাঁধে এখানে, কেউ ছেড়া যায়, আছে না নাই? কেউ তারাবি 20 রাকাত পড়ে, কেউ তারাবি 8 রাকাত পড়ে, আছে না নাই? কেউ মাযহাব মানে, কেউ মাযহাব মানে না। কেউ মাজারে সিন্নি দেয়, আবার কেউ মাজার পছন্দ করে না। কেউ দুরূদ বৈশা পড়ে, কেউ দুরূদ দাঁড়ায় পড়ে। এই যে ইখতিলাফের জামানা চলতেছে, নবীজি বলেন ওই মুহূর্তে তোমাদের করণীয় কি? قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে এবং পাশাপাশি আমার খলিফা সুপথপ্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত, সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাইবা। তাহলে এই হাদিসের মধ্যে নবীজির খলিফাদের ব্যাপারে যে শব্দ দুইটা চয়ন করেছেন, রাশিদিন আর মাহদিয়িন, সুপথপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত নবীজি যাদের ব্যাপারে বলেছেন তারা নিশ্চিত জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের অনুসরণ করার কথা নবীজি বলেছেন, অবশ্যই জান্নাতি ব্যক্তি ছাড়া কারো অনুসরণ করার কথা নবীজি বলেন না। তাহলে বোঝা গেল আমরা যদি 20 রাকাত তারাবি পড়ি, কথার কথা নবীজির হাদিস যেটা 20 রাকাতের আছে সেটা যদি কোনোভাবে কেউ মেনে নাও নেয় সহিহ হিসাবে, তারপরেও হযরত ওমরের হাদিস থেকে আমরা সহিহ হাদিস যেটা পাই, সেই হাদিস অনুযায়ী আমরা আমল করলেও নবীজির হাদিস মোতাবেক আমল হয়ে যায়। কারণ নবীজি বলছে তোমরা আমার খলিফাদের সুন্নত আঁকড়ে ধরো। তাহলে ওমরের সুন্নত হিসাবেও আমরা পাইলে সেটা খলিফার সুন্নত হিসাবে আঁকড়ে ধরার কারণে পরোক্ষভাবে নবীজির হাদিসই আদায় হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক। কারণ জান্নাতি বান্দা যারা, তারা কোনো বিদআত কার্যক্রম করতে পারে না, নবীজি যেটা করে নাই তারা সেটা করতে পারে না। সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীদের মধ্য থেকে একটা বিশেষ শ্রেণী নবীজির খুব কাছের, তাদের মধ্য থেকে একজন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খলিফাদের ব্যাপারে নবীজি বলতেছেন তারা সুপথপ্রাপ্ত। তার মানে বোঝা গেল আমার নবী খলিফাদের জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার নবী সমস্ত সাহাবীদের জন্য রহমত। قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা হলো আসমানের তারকারাজির মতো, তোমরা কোন একজন সাহাবীকে যদি ফলো করো তোমরা হেদায়েত পেয়ে যাইবা, জান্নাতের পথ পেয়ে যাইবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। প্রথমে হলো আমার নবীজি 4 খলিফাদের জন্য রহমত, দ্বিতীয়তে আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য রহমত। সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে নবীজি বলতেছেন শুধু তাই নয়, শুধু তাই নয়, রহমতের বার্তা আল্লাহ নবীজির মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যেও জানায় দিতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সমস্ত সাহাবীদের উপর সন্তুষ্ট, সমস্ত সাহাবীরাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই রহমতের বার্তা আল্লাহ নবীজির মাধ্যমে শোনায় দিলেন। নবীজির কুদরতি জবান, নবীজির জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শোনায় দিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার সাহাবী হয় নাই, শুধু ওলি হইছে। কি হইছে? নবীজি হাদিসের মধ্যে বলেন ওলির জন্য কেমন আমার নবী রহমত, আল্লাহ আলা বান্দার জন্য আমার নবী কেমন রহমত। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয় যে আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আমার বন্ধুদের সাথে যারা আদাওয়াতি করবে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, নবীজি বলেন তাদের সাথে যুদ্ধের ঘোষণা, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। এই জন্যই তো দেখা যায় আল্লাহর যুদ্ধ কখনো কখনো পানির মধ্যে চুপ দিয়ে আল্লাহ ফেরাউনকে মারেন, আল্লাহর যুদ্ধ কখনো কখনো ল্যাংড়া মশা দিয়া হয়, আল্লাহর যুদ্ধ কখনো কখনো আবু জাহেলকে করে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আবু জাহেলকে হত্যা করে, আল্লাহর যুদ্ধ কখনো কখনো বুশের সাথে আল্লাহ যুদ্ধ করে, সাধারণ সাংবাদিকের জুতার বাড়ি আল্লাহ বুশকে খাওয়ায়। আল্লাহর যুদ্ধ কখনো কখনো তার নিজেদের গৃহপালিত সন্তানদেরই গণ অভ্যুত্থানের পরে আল্লাহ তাদেরকে এমন ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করে যে এরা কলা পাতার মধ্যে ঘুমানোর জায়গা পায় না। জোরে বলেন ভাই, এটা কার যুদ্ধ? কার? আপনারা দেখেন না আলেমদের সাথে শুধু দুশমনি করতে মনে চায়। ফেসবুকে একজন আলেমের বিরুদ্ধে যদি আমি লেখা দেই, আমি মনে করি আমি বিশাল বড় আল্লামাতুদ্দার হয়ে গেলাম। কিন্তু শুনেন, ভুল ছাড়া কে আছে? ভুল তো সবারই কম বেশি আছে। আমি আপনি কতটুকু ভালো এটা আমি আপনি খবর জানি। আলেমের বিরুদ্ধে আমি লেগে থাকলেই মনে করি আমি কামিয়াব, কিন্তু আলেমের বিরোধিতা করার কারণে কি হইল? কয়েক মাস আগেই, এখনো বছর পার হয় নাই, কয়েক মাস আগে যেই সমস্ত আলেমদেরকে গরুর রশি পড়ায়া জেলের মধ্যে যারা ঘুরাইছিল, আল্লাহ কয়েক মাসের ব্যবধানে আলেমরা যখন তাদের সাথে যুদ্ধ করতে যায় আক্রান্ত হয়ে গেছে যে আমরা আর পারি না, যেখানে দুনিয়ার মায়ের শেষ সেখানে আল্লাহর মায়ের শুরু। আলেমরা যখন বলে আমরা তো যুদ্ধ করতে গেলে আমাদেরকে জেলের মধ্যে ঢুকায়, আমাদেরকে রশি পড়ায়া পড়ায়া, গরুর রশি পড়ায়া পড়ায়া এক জেল থেকে আরেক জেলের মধ্যে আমাদেরকে অপমান কইরা বেড়ায়, আল্লাহ বলে ও উলামায়ে কেরাম, তোমাদের এই যুদ্ধ করার দরকার নাই। আযানতুহু বিল হারব, তোমাদের সাথে যারা দুশমনি করছে তাদের সাথে যুদ্ধ আমি আল্লাহ নিজে করব। কয়েক মাসের ব্যবধানে আল্লাহ আলেমদের অবস্থা এমন করে দিছে যে আলেমরা ওই যে গরুর রশি পড়াইছে যে আলেমদেরকে, এরা যেখানে বসে সেখানে হাদিসের মসনদ হয়ে যায়, যেখানে হাঁটে সেটা সমাবেশে পরিণত হয়ে যায়। আর ওদের অবস্থা কেমন হয়েছে? যারা আলেমদেরকে গরুর রশি পড়াইছে ওদের অবস্থা হলো ওদের হাতেই আল্লাহ সেই রশি পড়ায়া পড়ায়া জনগণের জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া ঘুরাইতেছে। আলেমদেরকে আল্লাহ হাঁটাইছে, গরুর রশি যদিও পড়াইছিল, কিন্তু আলেমদেরকে দেখে সালাম দেয় আসসালামু আলাইকুম। আর ওই সমস্ত ওই যে রাশেদ খান মেননের দলের লোকেরা, মুরগি চোরার দলের লোকেরা, ওই যে পলকের ঘরের পলকেরা, এদেরকে দেখলে সালাম দিব তো দূরে থাক, পারে না তো টয়লেটের স্যান্ডেলটা দিয়ে বাড়ি দিতে। বাড়ি দিছেও, বাড়ি দেয়ও, পুলিশের মাঝখানে যে কিলগুতা দেয়। এ মিয়া, পৃথিবীতে এমন কোন নজির পাওয়া যায় না, পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় মাঝখানে কিলগুতা খায়, এমন নজির পৃথিবীর ইতিহাসে আমরা জানি না। এখন হয়, এই বাংলাদেশে হয়, আওয়ামী জঙ্গিদের ক্ষেত্রে হয়। কেন হয়? একমাত্র কারণ উলামায়ে কেরামদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির কারণ। কি ভাই, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি বেশি বেশি করবো তো? ফেসবুকে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে লেখালেখি করবো তো? সবার মতামত এক নয়, এক একজন এক এক মেজাজ নিয়ে চলে। চরমনাই চলে চরমনাইয়ের মেজাজ নিয়ে, উজানি চলে উজানির মেজাজ নিয়ে, যাত্রাবাড়ি চলে যাত্রাবাড়ির মেজাজ নিয়ে, হাটহাজারি চলে হাটহাজারির মেজাজ নিয়ে। আল্লাহ বিভিন্ন মেজাজ দান করে প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। তাদের মাধ্যমে, কারো মাধ্যমে ইসলাহি দাওয়াত বেশি হয়, কারো মাধ্যমে রাজনীতির দাওয়াত বেশি হয়, কারো মাধ্যমে আন্দোলনের দাওয়াত বেশি হয়। আল্লাহ এক একজনকে এক এক মেজাজ দিয়া নবীজির প্রত্যেকটা সেক্টরকে চালু রেখেছেন। সেই জন্য আপনি ইসলাহি কাজ বেশি করলে রাজনীতি যারা করে তাদের বিরোধিতা করবেন, আবার রাজনীতি বেশি করলে যারা ইসলাহি কাজ করে তাদের বিরোধিতা করবেন। এই বিরোধিতা করবেন তো আল্লাহ আপনাকেও, আপনার অবস্থা এমন হবে আল্লাহ আপনাকে উলঙ্গ করে ছাড়বেন জনগণের সামনে। এজন্য একটা ওয়াদা দেন যে ইনশাআল্লাহ
আমার জীবন যাকার থাক, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কখনো লেখালেখি করব না, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আমরা যাব না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। হাত নামান।